আসসালামু আলাইকুম। এফএক্স ট্রেডিং টিপস থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের টপিকস মার্কেট স্ট্রাকচার পার্ট 2। প্রথম ক্লাসে আমি মার্কেট স্ট্রাকচারের বেসিক কিছু আলোচনা করেছি। আজ আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকবেন। আশা করি শুধুমাত্র মার্কেট স্ট্রাকচার ভালো করে বুঝে আপনি খুব ভালো বেনিফিট পাবেন ফরেক্স মার্কেট থেকে। শুধুমাত্র ফরেক্স মার্কেট না, আপনি ক্রিপ্টো মার্কেট, আপনি স্টক মার্কেট, আপনি যেখানেই ট্রেড করেন না কেন, আপনি ক্যান্ডেল ফরমেশন বা মার্কেট স্ট্রাকচার নিয়ে যদি ভালো করে বুঝতে পারেন এবং যদি একবার আপনি মাথায় এটা ঢুকিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তীতে দেখবেন যে আপনার কাছে ফরেক্স মার্কেট একদম ইজি হয়ে গেছে এবং আপনি ভালো প্রফিট করতে পারবেন এখান থেকে। দেখুন, আমরা প্রথম পার্টে কি করেছিলাম? প্রথম পার্টে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা আপ ট্রেন্ডের কিভাবে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। দেখুন, আমি আজকে আবার একটু রিভিউ করি। রিভিউ করলে আপনাদের ভালো হবে, কারণ হচ্ছে যে এখানে কিছু ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারগুলো আপনার মনে রাখতে হবে যে আপ ট্রেন্ড হতে গেলে এই ক্যারেক্টারগুলো হতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি ইন অ্যাডভান্স আপনি বুঝতে পারবেন যে পরবর্তী ক্যান্ডেলটা কোথায় যাবে বা পরবর্তী ওয়েভটা কোথায় যাবে। ওকে, এবং রিটেস্টমেন্ট কোথা থেকে হবে বা কারেকশন কোথা থেকে হবে সেটাও আপনি বুঝতে পারবেন। দেখেন, আপ ট্রেন্ড হতে গেলে প্রথমে আমার যে বলেছিলাম যে সত্যটা, সেটা হচ্ছে প্রথমে একটা লো থেকে প্রথমে একটা হাই তৈরি করবে, তাই তো? আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন, এখান থেকে কি হয়েছে, লো থেকে হচ্ছে প্রথমে একটা হাই তৈরি হয়েছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন আপ ট্রেন্ড হতে হবে, আপ ট্রেন্ড হওয়ার জন্য প্রথমে কি করতে হবে যে একটা রিটেস্টমেন্ট হবে। রিটেস্টমেন্ট হওয়ার পরে পরবর্তী যে ইম্পালসটা হবে, পরবর্তী যে হায়ার হাইটা হবে, সেটা অবশ্যই প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট করবে এবং হচ্ছে নতুন একটা হাই তৈরি করবে। ওকে, তাহলে হচ্ছে হায়ার লো থেকে আমরা দেখেন এখানে কি হয়েছে যে নতুন একটা হাই তৈরি হয়েছে এবং প্রিভিয়াস যেই হাইটা আছে সেই হাইটা কিন্তু ব্রেকআউট করেছে। তারপরে আবার কি হয়েছে, আবার একটা কারেকশন হয়েছে। কারেকশন হয়ে আবার ক্যারেক্টার অনুযায়ী আমাদের আপ ট্রেন্ডের ফর্মুলা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে যে এইখানে যে হায়ার হাইটা হয়েছে সেই হায়ার হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করতে হবে। এইখানে দেখেন এই যে নতুন একটা হাই তৈরি করেছে এবং প্রিভিয়াস যেই হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট করেছে। এখানে আবার রিট্রেসমেন্ট হয়েছে বা কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে আবার একটা নতুন হাই তৈরি করেছে এবং প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট করেছে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা ফর্মুলা। এটা হচ্ছে আমার হায়ার ক্ষেত্রে আমি আপনাদের এই ফর্মুলাটা বোঝালাম যে প্রিভিয়াস যে হাইটা আছে অবশ্যই পরবর্তী যে হাইটা হবে সেই হাইটা প্রিভিয়াস হাইকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি করবে। এভাবে হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এবার আসেন, আপ ট্রেন্ড যখন হয় তখন রিটেস্টমেন্ট যেটা হয় সেই রিটেস্টমেন্টটা কিভাবে হয় বা কারেকশনটা কোথা থেকে হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে হাই থেকে পরবর্তী হাই যখন হবে প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করে। আর রিটেস্টমেন্টের ক্ষেত্রে বা কারেকশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যেখান থেকে রিটেস্টমেন্ট হয় পরে পরবর্তীতে যখন আবার নতুন করে একটা হায়ার হাই তৈরি করে, হায়ার হাই থেকে যখন রিটেস্টমেন্ট হয়, এই রিটেস্টমেন্টটা সবসময় থাকবে হচ্ছে প্রিভিয়াস যেই লোটা আছে সেই লোর আগে থেকে হচ্ছে আপনার রিটেস্টমেন্টটা হয়। অর্থাৎ হচ্ছে যে হায়ার লো এবং হায়ার 50% পজিশনে যখন আসবে তখন হচ্ছে আপনার রিটেস্টমেন্টটা হয়। এটা হচ্ছে একদম বেসিক নিয়ম। এটা আপনি অনেক ইন্ডিকেটরের মাধ্যমে হচ্ছে আপনি এটা মেপে করতে পারবেন। তবে এটা হচ্ছে আমি একদম বেসিকভাবে বলে দিলাম, ম্যানুয়াল ম্যাথের মতন, অঙ্ক করার মতন। এটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে 50% অথবা হচ্ছে 60%, 61% হচ্ছে 60 অথবা 61%-এর মধ্যে থেকে আপনার রিটেস্টমেন্টগুলো হয়। অর্থাৎ হচ্ছে আপনাকে যদি আমি এইভাবে আঁকিয়ে দেখি, ধরেন এখান থেকে একটা হাই হয়েছে, আমার শর্ত অনুযায়ী কি করতে হবে, শর্ত অনুযায়ী আমার একটা রিটেস্টমেন্ট হবে। রিটেস্টমেন্ট হওয়ার পরে আমার আবার একটা নতুন হাই তৈরি করতে হবে। হাই তৈরি করতে গেলে প্রিভিয়াস হাইটাকে আমাকে ব্রেকআউট করতে হবে। প্রিভিয়াস হাইটাকে আমার ব্রেকআউট করে নতুন একটা হাই তৈরি হয়েছে। এবার যে রিটেস্টমেন্টটা বা কারেকশনটা হবে সেই কারেকশনটা
এইখানে যে লোটা হয়েছে সেই লোর 50% আগে থেকে হচ্ছে আপনার রিট্রেসমেন্ট হবে, অর্থাৎ হচ্ছে এখান থেকে যদি হয় আমার নিয়ম অনুযায়ী আপ ট্রেন্ড হতে গেলে আবার এই প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে আমাকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি করতে হবে। এই যে নতুন হাই তৈরি করলো এবং প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট করলো। এখান থেকে যদি আবার কারেকশন হয় তাহলে হচ্ছে এই লো থেকে এই প্রিভিয়াস যে হাই আছে সেই হাইয়ের 50% আপনাকে কারেকশন হতে হবে, কারেকশন হয়ে আবার হচ্ছে নতুন হাই তৈরি করতে হবে এবং প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করতে হবে। এভাবে হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউ হয়। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমি গত ক্লাসে আপনাদের আপ ট্রেন্ড কীভাবে হয় দেখিয়েছি, আজকেও আমি দেখালাম। এখন ব্যাপার হচ্ছে যে আমরা আপ ট্রেন্ডে কীভাবে ট্রেড করব। দেখেন, আপ ট্রেন্ডে ট্রেড করতে গেলে, আপ ট্রেন্ড হতে গেলে আপনাকে কিছু বিষয় হচ্ছে প্রথমে শিওর হতে হবে যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথমে তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আপ ট্রেন্ড হয়েছে কিনা, এই ক্যারেক্টারগুলো এই ট্রেন্ডের মধ্যে বা এই ওয়েভের মধ্যে আছে কিনা সেটা আপনাকে প্রথমে জাস্টিফাই করে নিতে হবে। অর্থাৎ হচ্ছে হাইকে ব্রেক করে নতুন করে হাই তৈরি করছে কিনা, আবার 50% বা 60% কারেকশন হচ্ছে, আবার প্রিভিয়াস হাইকে ব্রেকআউট করে নতুন হাই করছে কিনা, এইভাবে যদি ফরমেশন করতে থাকে ক্যান্ডেল, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা আপ ট্রেন্ড। সেক্ষেত্রে আমরা কোথা থেকে ট্রেড নিব? দেখেন, যখন একটা লো থেকে মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডার থেকে একটা ইম্পালস করে একটা নতুন হাই করেছে, হাই করে প্রিভিয়াস একটা কারেকশন করেছে, ওকে, কারেকশন করে যখন আবার নতুন একটা হাই তৈরি করবে, অর্থাৎ হচ্ছে এই প্রিভিয়াস যে হাইটা আছে এই হাইটাকে যখন ব্রেকআউট করে নতুন একটা হাই তৈরি করবে, তখন মোটামুটি আমরা কনফার্ম হব যে এটা একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। এবং দেখেন আমাদের ফরম্যাট অনুযায়ী আমার কিভাবে আমরা বুঝবো, ধরেন একটা হাই তৈরি করেছে, হাই তৈরি করার পরে আমার নিয়ম অনুযায়ী আমার একটা রিটেস্টমেন্ট হবে। এখন এখানে তো একটা হাই তৈরি করেছে, হাই তৈরি করার পরে আমার যদি আপ ট্রেন্ড হতে গেলে কি করতে হবে, আমার নতুন একটা হাই তৈরি করতে হবে এবং প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করতে হবে। ওকে, এই যে ব্রেকআউট হয়েছে, এখন আমার আপ ট্রেন্ড যেই ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কী করতে হবে, আমার একটা রিটেস্টমেন্ট হতে হবে। রিটেস্টমেন্ট 50% হলো, ওকে, 50% হওয়ার পরে আমার ফর্মুলা অনুযায়ী এই আপ ট্রেন্ডের যেই হাইটা আছে সেই হাইটা ব্রেকআউট করে নতুন আবার হাই তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা ট্রেড নিব হচ্ছে সেকেন্ড ওয়েভ থেকে। ওকে, সেকেন্ড ওয়েভ থেকে, অর্থাৎ সেকেন্ড হায়ার লো থেকে আমরা হচ্ছে ট্রেড নিব। বিকজ আমি কনফার্মেশন হওয়ার জন্য প্রথম আমি যে আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডটা কনফার্মেশন নেওয়ার জন্য প্রথমে আমাকে এই প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটা ব্রেকআউট করে আমার নতুন হাই তৈরি করতে হবে। যখন নতুন হাই তৈরি করবে তখন হচ্ছে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা আপ ট্রেন্ডে শুরু হয়েছে এবং রিটেস্টমেন্ট 50% বা 60% হবে। 60% হওয়ার পরে আবার নতুন করে হাই তৈরি করবে। ঠিক এইভাবে হচ্ছে আপনার আপ ট্রেন্ড ওয়েভ তৈরি হয় এবং এইভাবে কন্টিনিউ আপ ট্রেন্ড চলতে থাকে। অর্থাৎ হচ্ছে প্রিভিয়াস হাই ব্রেকআউট করে নতুন হাই তৈরি করে, ওকে, এবং হচ্ছে রিটেস্টমেন্ট বা কারেকশন হয় 50% বা 60%। এখন ব্যাপার হচ্ছে যে 50% বা 60% যে কারেকশন হয় এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমার পরবর্তী ক্লাস যেগুলো আমি আপনাদের ভিডিও দিব সেগুলোর আস্তে আস্তে আপনাদের বোঝাবো, কারণ এটা তো ওয়েব দেখাচ্ছি আপনাদের, মানে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেটা দেখাচ্ছি। এখন আপনারা বুঝবেন না যে ধরেন এই যে ক্যান্ডেলটা ইম্পালস যেটা করেছে, এই ইম্পালস ওয়েভ মানে এমন না যে একটা ক্যান্ডেলে হচ্ছে আপনার এই পুরোটা আসছে। আপনি যদি টাইম ফ্রেম ইউজ করেন 4 ঘন্টা, তাহলে এখানে হয়তো অনেকগুলো 4 ঘন্টার ক্যান্ডেল আছে, অনেকগুলো 4 ঘন্টার ক্যান্ডেল আপ ডাউন করতে করতে একটা পর্যায়ে হচ্ছে হায়ার হাই তৈরি করেছে। আবার হচ্ছে এখান থেকে যখন কারেকশন করে সেই কারেকশনটাও হয়তো অনেকগুলো 4 ঘন্টার ক্যান্ডেল কারেকশন হয়ে আপনাকে এখানে হায়ার লো তৈরি করে। এইভাবে হচ্ছে মূলত মার্কেটের ফরমেশন হয় আর কি। তা কিভাবে 50% আর 60% থেকে আমরা রিটেস্টমেন্ট থেকে বা কারেকশন পয়েন্ট থেকে আমরা ট্রেড নিব, এটার জন্য হচ্ছে ক্যান্ডেলস্টিক ক্লাস যখন আমি নিব তখন আপনাদের আমি বুঝিয়ে দিব যে কোন ক্যান্ডেলগুলো দেখে আমি মোটামুটি শিওর হব যে এখান থেকে এখন রিটেস্টমেন্ট কমপ্লিট হয়েছে, এখান থেকে নতুন হাই তৈরি হবে। সাপোজ ধরেন আমি যদি আপনাকে বুঝাই যে ধরেন
মার্কেটে হচ্ছে একটা ওয়েভ শুরু হয়েছে। ওকে, এখানে একটা হাই তৈরি করেছে, রিটেসমেন্ট হয়েছে, এখন নতুন হাই তৈরি করেছে। ওকে, প্রথম হাইটা ব্রেকআউট করে নতুন হাই তৈরি করেছে। এখন কিন্তু আমার আপ ট্রেন্ড অনুযায়ী আমার নিয়ম কি? নিয়ম হচ্ছে আমার 50% কারেকশন হবে। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি, আমি কিন্তু এখানে চাইলে আগের থেকেই মার্কেটে ক্যান্ডেল শুরু হওয়ার আগের থেকে আমি এখান থেকে একটা দাগ টেনে আমি কিন্তু এখানে চিহ্ন দিয়ে রাখতে পারি যে এখান থেকে কারেকশন হতে পারে, এবং ওই পয়েন্টে আসলে আপনি ট্রেড নিতে পারেন। যদি আমি পরবর্তী ক্লাসে যেগুলো দেখাবো, যে ক্যান্ডেলগুলোর উপরে বেস করে আপনি ট্রেড নেবেন, সেইটা যদি সেই ফর্মুলাগুলো যদি এখানে ঘটে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ট্রেড নেবেন। এখন যখন এই রিটেসমেন্টটা কমপ্লিট হবে, এখন আপ ট্রেন্ড অনুযায়ী আপনার নিয়ম কী ছিল? আপ ট্রেন্ড অনুযায়ী নিয়ম ছিল যখন রিটেসমেন্ট কমপ্লিট হবে প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করবে। তার মানে এখান থেকে যদি আপনি ট্রেড নেন, তাহলে হচ্ছে আপনার টিপি অবশ্যই হচ্ছে আপনার প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইয়ের উপরে আপনি দিবেন, কারণ আপনি জানেন যে আপট্রেন্ড যখন হবে, আপট্রেন্ড হতে গেলে প্রিভিয়াস হাইকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি করতে হবে। তার মানে এখান থেকে যখন আপনি ট্রেড নেবেন, তখন পরবর্তী যে ওয়েবটা হবে সেই ওয়েবটা অবশ্যই হচ্ছে প্রিভিয়াস যেই হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি করবে। ওকে, তা এইখান থেকে যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনি শিওরভাবে আপনি এখান থেকে প্রফিট পাবেন। এইভাবে হচ্ছে যখন আবার কারেকশন হবে, কারেকশন হয়ে আবার যখন ইম্পালস হবে, নতুন হাই তৈরি করবে, তখন আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন, এখান থেকে ট্রেড নিতে পারবেন। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা সবসময় বাইতে থাকার চেষ্টা করবেন। ওকে, কারণ বাইতে থাকার চেষ্টা করবেন, যেহেতু এটা আপ ট্রেন্ড মার্কেট। আপনি কখনোই চেষ্টা করবেন না যে যেখানে নতুন হাই হয়েছে বা হায়ার হাই হয়েছে সেখান থেকে আপনি যে ওই কারেকশনটাও আপনি ধরতে চান। কারেকশনটা আপনি ধরবেন না, কারণ হচ্ছে কি, কারেকশনটা যদি আপনি ধরতে চান তাহলে হবে না। কারণ হচ্ছে দেখেন, কারেকশনটা আপনি ধরতে চাইলে কেন হবে না? ধরেন এখানে একটা হাই হয়েছে, এখানে কারেকশন হয়েছে, নতুন এখানে একটা হবে, হায়ার হাই হবে, নতুন হাই হবে। এই হাইটা ব্রেকআউট করে এখানে একটা নতুন হাই হয়েছে, এখন কারেকশন হবে। এখন আপনি চাচ্ছেন যে মার্কেটটা যখন নতুন করে একটা হায়ার হাই তৈরি করবে, তখন আপনি ওখান থেকেও আপনি কারেকশনের ট্রেডটা নেবেন। অ্যাটলিস্ট হচ্ছে ধরেন মার্কেটটা এরকম পজিশনে গেছে, এই প্রিভিয়াস হাইটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে নতুন এখানে একটা নতুন হাই তৈরি করেছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি কারেকশন ওয়েবটাও নেবেন। এখন কেন নেবেন না? এটা হচ্ছে কারণ কি, এই যে ওয়েবটা শুরু হয়েছে, এটা ব্রেকআউট করে যে ইম্পালসটা আছে, এই ইম্পালসটা যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই মার্কেটটা আপ ট্রেন্ড যেহেতু, সেহেতু এটার ইম্পালসটা এখানে যে শেষ হবে এর কোনো গ্যারান্টি নেই। এটা আপনার এমনও হতে পারে এখানে যাওয়া হতে পারে শেষ, এখানে যাওয়া হতে পারে, অনেক বড় ইম্পালসও হতে পারে। তার মানে আপনি যদি এখান থেকে যদি আপনি ট্রেড নেন, আপনি যেখানেই এসএল দেন না কেন, এসএলটা কিন্তু আপনার খেয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আমি আপনাদের বলেছিলাম ট্রেন্ডের এগেনিস্টে যে কখনো ট্রেড করা যাবে না। তো আপনি যখন এখান থেকে ট্রেডটা নেবেন, অবশ্যই সেল ট্রেড নেবেন। সেল ট্রেড নিলে আপনি কিন্তু সেই ট্রেন্ডের এগেনিস্টে গেলেন, আপনি জানতেছেন যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে বা বুলিশ ওয়েব চলতেছে, আপনি তারপরেও সেল নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% এখানে লুজার হবেন। যখন এখান থেকে আপনি কনফার্ম হবেন যে রিটেসমেন্ট হচ্ছে, 50% আপনি বা 60% আপনি দেখবেন, দেখার পরে যখন এখানে ক্যান্ডেল ফরমেশন করবে, যে এখান থেকে রিভার্সাল হবে বা ইম্পালস হবে, তখন হচ্ছে আপনি একমাত্র আপনি এখান থেকে বাই নিতে পারেন। কারণ বাই নেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু আপ ট্রেন্ড, আপনি এখান থেকে ট্রেড নিলে আপনি মোটামুটি শিওর থাকবেন যে মার্কেটটা আপে যাচ্ছে, এবং এই ইম্পালসটা যত দূর যাবে আপনি তত দূর প্রফিট নিতে পারবেন। এখন আপনি কত দূর প্রফিট নেবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে, যে আপনার হয়তো $10 আপনার প্রফিট নিলে আপনার হয়ে যাবে, আপনি $10 প্রফিট নিয়ে আপনি বের হয়ে যাবেন। তো এইভাবে হচ্ছে ক্যান্ডেল ফরমেশন হয় এবং ওয়েবগুলো তৈরি হয়। আপনি চেষ্টা করবেন যে এই ক্যান্ডেল ফরমেশনটা নিজে নিজে প্র্যাকটিস করার জন্য, এবং হচ্ছে পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে খুঁজে বের করার চেষ্টা করবেন এবং নিজে নিজে ওটা আইডেন্টিফাই করে ড্র করার চেষ্টা করবেন। ডাউন ট্রেন্ডে কী হয়? ডাউন ট্রেন্ডে ঠিক তার উল্টোটা হয়। ওকে, আমরা ডাউন ট্রেন্ডে একটু দেখার চেষ্টা করি ডাউন ট্রেন্ডে কী হয়। ডাউন ট্রেন্ডে দেখেন আমরা কি হচ্ছে, হাই থেকে লোতে আসে, লো থেকে আবার লোয়ার হাইতে যায়, আবার হচ্ছে ইম্পালস করে হচ্ছে
প্রিভিয়াস যে লোটা আছে সেই লোটাকে ব্রেকআউট করে। অর্থাৎ হচ্ছে এই ডাউন ট্রেন্ড হতে গেলে আমি কি বলেছিলাম, ডাউন ট্রেন্ড হতে গেলে হচ্ছে একটা লো হয়, তারপরে কারেকশন হয়, এই কারেকশনটা 50% বা 60%, ঠিক আপ ট্রেন্ডের উল্টা যে ফর্মুলা সেটা। এবং লোয়ার হাই হওয়ার পরে 50% কারেকশন হওয়ার পরে পরবর্তী যে লোটা হয় অবশ্যই প্রিভিয়াস লো থেকে নিচে হবে এবং প্রিভিয়াস লোটাকে ব্রেকআউট করবে। ওকে, আবার এখান থেকে হচ্ছে আপনার কি করবে, কারেকশন করবে 50% বা 60% কারেকশন করার পরে আবার একটা ইম্পালস হবে, সেই ইম্পালসটা অবশ্যই প্রিভিয়াস যে লোটা আছে সেই লোটাকে ব্রেকআউট করবে। এবং আমি আপনাদের বলেছি যে এইখানে যেহেতু ওয়েভ আকারে আপনাদের আমি বোঝাচ্ছি, এই ওয়েভ মানে হচ্ছে একটা ক্যান্ডেল না, বারবার বোঝাচ্ছি, এই ক্যান্ডেলের ভিতরে আপনি 4 ঘন্টার ক্যান্ডেল যদি ইউজ করেন তাহলে এর ভিতরে অনেকগুলো ক্যান্ডেল আছে। ওকে, বা 1 ঘন্টা থাকলে অনেকগুলো ক্যান্ডেল আছে এখানে। তাই ঠিক এইভাবে হচ্ছে আপনার ক্যান্ডেলটা ওয়েভটা তৈরি হয়, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড এভাবে তৈরি হয়। কিন্তু আজকের টপিক্সটা হচ্ছে যে একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যদি শুরু হয়, সাপোজ ধরেন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ওকে, ডাউন ট্রেন্ড চলতেছে। এখন মার্কেটে কি ডাউন ট্রেন্ড যখন চলতেছে এটা কি কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলতে থাকবে, বা একটা আপ ট্রেন্ড যদি শুরু হয় এই আপ ট্রেন্ড কি কন্টিনিউ এভাবেই চলতে থাকবে, এর কি কোনো সময় শেষ হবে না? অবশ্যই শেষ হবে। এইটাকে বোঝানোর জন্যই আজকে আমি মার্কেট স্ট্রাকচারের সেকেন্ড পার্ট তৈরি করেছি, যে কিভাবে আমরা বুঝবো যে একটা ডাউন ট্রেন্ড শেষ হয়েছে অথবা হচ্ছে একটা আপ ট্রেন্ড শেষ হয়েছে, এখন ট্রেন্ড চেঞ্জ হবে। অর্থাৎ যদি আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ড এখন শেষ হয়েছে, এখন ডাউন ট্রেন্ডে মার্কেট আসবে, সেক্ষেত্রে আমরা আর বাইতে যাব না। সেক্ষেত্রে আপ ট্রেন্ডের থেকে যদি ডাউন ট্রেন্ডের কনফার্মেশন পাই, আমি ডাউন ট্রেন্ডে আবার সেল নেওয়া শুরু করব। আর ডাউন ট্রেন্ড থেকে যদি আমি আপ ট্রেন্ডে যাওয়ার কোনো কনফার্মেশন পাই, তাহলে আমি আবার বাই নেওয়ার চেষ্টা করবে। এবং ওইভাবে আমি যেভাবে দেখিয়েছি, যেভাবে আপনার আপ ট্রেন্ড ওয়েবগুলো তৈরি হয়, ঠিক ওইভাবে আপনি মেপে আপনি ট্রেড করতে পারবেন, এবং হচ্ছে ধরে আপনি ট্রেড করতে পারবেন। এবং কনফার্মেশন কোথা থেকে নিতে হবে, সেকেন্ড ওয়েব থেকে আপনি কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা টপিকসে চলে আসি। দেখেন এখানে একটা ক্যারেক্টার দেখেন, সবাই দেখতে পাচ্ছেন কিনা, এইখানে যে ক্যারেক্টারটা দেখাচ্ছে এটা হচ্ছে কোয়াসিমোডো একটা ক্যারেক্টার। এখানে ক্যারেক্টারটা আপনি ভালো করে একটু ফলো করে দেখেন যে এর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের হেড আছে, শোল্ডার আছে, দুইটা শোল্ডার, কিন্তু শোল্ডারে আপনি দেখেন যে তার যে রাইট শোল্ডারটা আছে, অর্থাৎ হচ্ছে তার এই রাইট শোল্ডার যেটা আছে সেই রাইট শোল্ডারটা কিছুটা উঁচু, এবং লেফট শোল্ডার যেটা আছে সেটা কিছুটা নিচু, এবং মাথাটা এইভাবে আছে, এই পজিশনে। যখন কোনো ক্যান্ডেল আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড যখন ব্রেকআউট হয় বা ওটার ফরমেশন চেঞ্জ হয়, তখন ঠিক এই সিস্টেমে হচ্ছে আপনার ব্রেকআউট হয়। ওকে, আমি এটাকে দেখিয়ে দিলে আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন। চার্টের সাথে যখন বোঝাবো, এটার একটা ফর্মুলা আছে। দেখেন ফরেক্স মার্কেটে এরকম অনেক ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো দিয়ে অনেক প্যাটার্ন তৈরি হয়েছে। যেমন জাপানি ক্যান্ডেলস্টিক যেগুলো আছে, এগুলো কিন্তু এমনি আসেনি, এগুলোর পিছনে হিস্টোরি আছে। যখন আমি ক্যান্ডেলস্টিক নিয়ে ক্লাস নেব আপনাদের, তখন আপনাদের আমি হিস্টোরি সহ বলে দিব। কারণ হচ্ছে আপনি যখন এই মার্কেটে ট্রেড করবেন, আমি চাই আপনি একদম বেসিকটা শুধু জানবেন না, আপনি হিস্টোরি সম্বন্ধে বা ব্যাক হিস্টোরি যেটা আছে সেটা সম্বন্ধেও আপনি ভালো করে জানেন। কারণ না জেনে একটা জিনিসে ইনভেস্ট করা বা একটা জিনিসে চর্চা করা, এটা ঠিক হবে না। এই জন্য আপনাদের সত্যটা জানানোর চেষ্টা করব। এবং আই হোপ অনেকেই হচ্ছে শুধু আপনাকে অ্যানালাইসিস করে ছেড়ে দিবে, কিন্তু এর ব্যাক হিস্টোরি বলবে না, বা কেন এটা হয় সেটাও বলবে না। আমি যেভাবে আপনাদের ক্যান্ডেল ফরমেশন দেখিয়েছি, আপনি যদি একটু চেষ্টা করেন, ভালো করে যদি ভিডিওটা দেখেন এবং এইভাবে যদি আপনি চার্টে প্র্যাকটিস করেন, আই হোপ আপনি নিজে পরবর্তী ওয়েবটা কেমন হবে আপনি নিজে এটা এঁকে নিতে পারবেন। আপনি আপনার প্ল্যাটফর্মে ইন অ্যাডভান্স আপনি হচ্ছে আপনার ওয়েব
রেডি করে নিতে পারবেন যে কোথায় আপনার কারেকশন হবে, কোথায় কারেকশন শেষ হবে এবং কোথায় হচ্ছে আপনার নতুন হাই হবে বা নতুন লো হবে, এটা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। এবং এইভাবে প্র্যাকটিস করেন, দেখেন ভালো কিছু করতে পারবেন। দেখেন আজকের মূল টপিকসে আমি চলে আসলাম। এখানে দেখেন কি হয়েছে, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, হায়ার হাই থেকে হায়ার লো আসছে, তারপরে আবার নতুন করে একটা হাই তৈরি করছে, প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করছে, আবার কারেকশন হয়েছে, আবার প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এইভাবে আপনার আপ ট্রেন্ডে যাচ্ছে। ওকে, সামহাও একটা পর্যায়ে 4-5টা ওয়েভ এভাবে হয়ে যাওয়ার পরে ধরেন আপ ট্রেন্ডে যাচ্ছে, সামহাও একটা ইম্পালস করলো, ইম্পালস করে মার্কেট, যেহেতু এটা আপ ট্রেন্ড, ইম্পালস করে মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে আসলো। ওকে, ডাউনটে চলে বিশাল একটা ইম্পালস করলো বা কারেকশন করলো। এখন কারেকশন করার পরে দেখেন এই যে জায়গাটা প্রিভিয়াস যেই লোটা ছিল, হায়ার লোটা ছিল, এই হায়ার লোটাকে ব্রেকআউট করতে হবে। ওকে, যখন ইম্পালস করে যখন হায়ার লোটাকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পরে আমি প্রাথমিকভাবে আমি শিওর হব যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এখনই শিওর না যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আমি জাস্ট প্রাথমিক একটা ধারণা পেলাম যে এখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে। আপনাকে ওয়েট করতে হবে যে এটার কনফার্মেশন পাওয়ার জন্য। ওকে, যখন আপনার প্রিভিয়াস লোটাকে ব্রেকআউট করবে তখন এটাকে বলে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে বোঝায় যে আপনার একটা ট্রেন্ড আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যেতে যেতে একটা ক্যারেক্টারে চলতে চলতে হঠাৎ করে ক্যারেক্টার চেঞ্জ হয়ে আরেকটা ফরম্যাটে চলে আসছে। তার মানে এই জন্য ওটাকে ওই যে পজিশন থেকে এটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট করার কারণে এই জায়গাটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। আর যখন এই ব্রেকআউটটা হবে, ব্রেকআউট হওয়ার পরে এইখানে যে প্রিভিয়াস যেই হাইটা আছে এই হাইটাকে ব্রেকআউট করে তো নতুন হাই হয়েছিল, তাই না? এই জায়গাটাকে বলে হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এই জায়গাটাকে বলে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখন এই ব্রেক অফ স্ট্রাকচার এবং হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে আমি পরবর্তী ক্লাসে আপনাদের আরও বিস্তারিত বোঝাবো, কারণ এইটা বোঝার আপনার অনেক দরকার। কারণ কখন মার্কেটে ব্রেকআউট স্ট্রাকচার ব্রেকআউট হয়, কখন ক্যারেক্টার চেঞ্জ হয়, হ্যাঁ, সেটা আপনাকে বুঝতে হবে। ভালো করে বুঝলে আপনারা আরও সুন্দর করে ধরতে পারবেন। তো দেখেন এখানে কি হয়েছে, এখানে হয়েছে যে একটা ওয়েভ চলতেছে, আপ ট্রেন্ডের একটা ওয়েভ চলতেছে, সামহাও এখান থেকে হায়ার হাই থেকে এটা একটা বড় একটা ইম্পালস করে মার্কেট নিচে চলে আসলো। এবং এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার যে এই জায়গাটাকে অনেকে আমরা যারা ট্রেডার আছি তাদের অনেক সময় নিক লাইন বলি। ওকে, এটাকে নিক লাইন বলি। এই নিক লাইনটা ব্রেকআউট হয়েছে। এখন আমরা আগে যেটা করতাম বা আগে অনেক টিচাররা বা যারা আপনাদেরকে গাইড করে তারা অনেকে বলতো যখন নিক লাইন ব্রেকআউট হয় তখনই তুমি ট্রেড নিতে পারো। ওকে, নিক লাইন ব্রেকআউট হওয়ার পরে তুমি মনে করতে পারো যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তুমি একটা ট্রেড তখন নিতে পারো এগেনস্টে। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন নিক লাইনটা ব্রেকআউট হবে, এখন আমি তো আপনাদের আপ ট্রেন্ডের যে ফর্মুলা বা ডাউন ট্রেন্ডের যে ফর্মুলা, সেই ফর্মুলা কিন্তু আপনাদের আমি শিখিয়েছি। তাহলে যখন ডাউন ট্রেন্ডে এখানে নিক লাইনটা ব্রেকআউট করছে তখন নিয়ম অনুযায়ী এখান থেকে কি হতে হবে, একটা কারেকশন করতে হবে, তাই তো? এই যে কারেকশন করেছে, কারেকশন করার পরে এইখানে একটা লো তৈরি হয়েছে। লো তৈরি হওয়ার পরে এখন ডাউন ট্রেন্ড যখন আসবে, ডাউন ট্রেন্ড হতে গেলে কি বলেছিলাম যে ডাউন ট্রেন্ড হতে গেলে যে প্রিভিয়াস যে লোটা আছে সেই লোটাকে ব্রেকআউট করে নতুন লো তৈরি করতে হবে। এখান থেকে কারেকশন করে দেখেন নতুন লো তৈরি হয়েছে। ওকে, নতুন লো তৈরি হয়েছে। এখন আবার কি হবে, আবার এখান থেকে হয়তো
কারেকশন হবে, কারেকশন হয়ে আবার এই যে প্রিভিয়াস যেই লোটা আছে সেই লোটাকে ব্রেকআউট করে আবার নতুন করে হয়তো আরেকটা লো তৈরি হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম হবে, ধরেন আপ ট্রেন্ড চলতেছে, ওকে, আপ ট্রেন্ড চলতেছে, এই আপ ট্রেন্ড থেকে সামহাও মার্কেট ডাউনে চলে আসে, ডাউনে চলে আসলে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ওকে, আর এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা আমি পরে বুঝাবো। এখন যেহেতু এটা নিকলাইনটা ব্রেকআউট করেছে, নেকলাইন ব্রেকআউট হওয়ার পরে এখানে একটা নতুন লো তৈরি করেছে, ওকে, নতুন লো তৈরি করার পরে আমার লো ডাউন ট্রেন্ডের ক্যারেক্টার অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী আমার কি করতে হবে, প্রথমে আমার একটা 50%-এর মতন একটা কারেকশন নিতে হবে এবং প্রিভিয়াস যে লোটা আছে সেই লোটাকে ব্রেকআউট করে নতুন আবার লো তৈরি করতে হবে। আবার এখান থেকে কি হবে, এখান থেকে আমার একটা কারেকশন নিতে হবে 50% বা 60%-এর, আবার এইখানে যে লোটা আছে সেই লোটাকে ব্রেকআউট করে নতুন লো তৈরি করতে হবে। এইভাবে হচ্ছে ক্যান্ডেলের ফরমেশন হয়। তো যখন আপনি দেখবেন যে আপনার একটা ইম্পালস করে আপনার এই নিকলাইনটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে বা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরেই আপনি ট্রেড নেবেন না। ব্রেকআউট হওয়ার পরে যেটা আপনি করবেন, আপনি ওয়েট করবেন এটার কারেকশন হওয়ার জন্য। যখন কারেকশন হয়ে এই যে লোটা আছে, যে নতুন যেই লোটা করেছিল এই লোটাকে ব্রেকআউট করে যখন আবার প্রিভিয়াস লোটাকে ব্রেকআউট করে নতুন একটা তার নিচে আবার একটা লো তৈরি করে, তখন আমি মোটামুটি কনফার্মেশন পাবো যে এটা লো বা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এখন এখান থেকে আমার ফর্মুলা অনুযায়ী কি হবে, আমি যেহেতু আপনাদের আগেই বলেছি ফর্মুলা অনুযায়ী এখান থেকে একটা কারেকশন হবে, কারেকশন হয়ে আবার এই প্রিভিয়াস লোটাকে ব্রেকআউট করবে। কারণ আপনি সবসময় ট্রেড যখন লো ডাউন ট্রেন্ড শুরু হয় তখন আপনি অবশ্যই সবসময় সেল ট্রেডে থাকার চেষ্টা করবেন। আমি বলেছিলাম সেকেন্ড ওয়েভ থেকে হচ্ছে আপনারা ট্রেড নেবেন। তা যখন এইখান থেকে আপনার নতুন একটা লো তৈরি হলে, আপ ট্রেন্ড মার্কেটের থেকে আপনার নতুন লো তৈরি হয়েছে, ওকে, নতুন লো হওয়ার পরে কারেকশন হওয়ার পরে এখানে এসে আবার নতুন একটা লো তৈরি হয়েছে, তাই তো, প্রিভিয়াস লোকে ব্রেকআউট করে। এরপরে নিয়ম অনুযায়ী আমার কি হবে, এখান থেকে একটা 50%-এর একটা কারেকশন হবে। কারেকশন হওয়ার পরে আমার কি হবে, কারেকশন হওয়ার পরে ফর্মুলা অনুযায়ী আমার যে প্রিভিয়াস লো আছে সেই লো থেকে আবার নতুন একটা লো তৈরি করা লাগবে, তাহলে তো ডাউন ট্রেন্ড হবে না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে যদি আমি সেল নেই এবং এখানে যদি আমি টিপি দেই, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে এসে এখানে টিপি হিট করবে, কারণ আমার ডাউন ট্রেন্ড যেহেতু শুরু হয়েছে নিয়ম অনুযায়ী ওইভাবেই মার্কেট স্ট্রাকচার যাবে আর কি। এখন যদি মনে করেন যে এখানে আসলো, এখানে আসার পরে প্রিভিয়াস লো হয়ে গেল, এখন এখানের পরবর্তী ক্যান্ডেল কি হবে, দেখেন পরবর্তী ক্যান্ডেল কিন্তু নাই, কিন্তু আপনি যদি এই ফরমেশনটা বোঝেন তাহলে কিন্তু আপনি নিজেই আঁকিয়ে নিতে পারবেন বা ড্র করে নিতে পারবেন। দেখেন এখান থেকে কি হবে, আমার নিয়ম অনুযায়ী এখান থেকে 50% হচ্ছে আমার কারেকশন হবে এবং তারপরে কি হবে, তারপরে কারেকশনটা হবে, তারপরে হচ্ছে আপনার প্রিভিয়াস যে লোটা আছে সেই লো ব্রেকআউট হয়ে নতুন লো তৈরি হবে, এই যে নতুন লো তৈরি হচ্ছে। তো এইভাবে হচ্ছে ক্যান্ডেলের ফরমেশন তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয় এবং আপনি চেষ্টা করবেন সেকেন্ড যে কারেকশন আছে সেই কারেকশন থেকে হচ্ছে আপনি ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে সবসময় বাইতে থাকার জন্য সেকেন্ড ওয়েভ থেকে। আর যখন ডাউন ট্রেন্ড শুরু হবে তখন হচ্ছে চেষ্টা করবেন সেকেন্ড ওয়েভ থেকে সেল ট্রেডে আসার জন্য, ওকে। কখনোই যখন ডাউন ট্রেন্ড শুরু হবে তখন কখনোই বাইতে যাবেন না, আর যখন আপ ট্রেন্ড শুরু হবে তখন কখনোই সেলে যাবেন না। আর ব্রেকআউটটা হয় কিভাবে, আমি বলেছি আপনাকে যে প্রিভিয়াস যে লোটা আছে সেই লোটাকে প্রথমে ব্রেকআউট হবে, ব্রেকআউট হওয়ার পরে কারেকশন হওয়ার পরে ওই প্রিভিয়াস যে লোটা হয় সেই লোডকে ব্রেকআউট করে যখন নতুন লো তৈরি হয় তখন থেকে আপনি শিওর হবেন যে হ্যাঁ এটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, এটা এখান থেকে আমি এখন সেল ট্রেডে যাব। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি বলে রাখি তাহলে ভালো হবে। ধরেন আরেকটা ফরম্যাট আমি আপনাদের আঁকে দেখিয়ে দিই, তার আগে এটা হচ্ছে আমি ডিলিট করে দিই, একটু জায়গা ইয়ে করি। দেখেন একটা আপ ট্রেন্ড চলতেছে, ওকে, আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড চলতেছে, এই যে আপ ট্রেন্ড চলতেছে। এখন এখান থেকে আপনার ব্রেকআউট হয়েছে, এখান থেকে ব্রেকআউট হয়েছে, ওকে। ব্রেকআউট হওয়ার পরে এখন এখান থেকে কারেকশনে এসেছে। এখন আপনি মনে করছেন যে এই কারেকশন থেকে আপনি কেন
সেল ট্রেড নেবেন না। এখানে তো নিকলাইন ব্রেকআউট হয়ে গেছে এবং প্রিভিয়াস যে লোটা আছে সেই লো শেষ করে নতুন লো তৈরি করেছে, তাহলে কেন এখানে নেবেন না? কারণ হচ্ছে যখন কারেকশনে যায় মার্কেট, কারেকশনে যাওয়ার পরে এমন হতে পারে মার্কেটটা দেখা যাচ্ছে এখানে সাইডওয়েজ তৈরি করতে পারে, সাইডওয়েজ। ওকে, সাইডওয়েজ মার্কেট দেখা যাচ্ছে, মার্কেটটা এখান থেকে ইম্পালস হওয়ার কথা, এখান থেকে মার্কেট ইম্পালস হওয়ার কথা, ইম্পালস হয়ে নতুন একটা লো তৈরি করার কথা, কিন্তু এখানে নতুন লো তৈরি না করে এখানে হচ্ছে আপনার সাইডওয়েজ মার্কেট চলতেছে। ওকে, রেঞ্জিং মার্কেট চলতেছে, চলতে চলতে দেখা যাচ্ছে কি মার্কেটটা আবার আপ ট্রেন্ডে চলে গেল ইম্পালস করে। ওকে, তখন কিন্তু আমি বুঝতে পারলাম না যে এখানে আমি ট্রেড নিলাম কিন্তু আমার মার্কেটটা এসএল হিট করলো। এই জন্য হচ্ছে এই প্রথম যে কারেকশন আছে এই কারেকশনের থেকে আমি সেল ট্রেড নিব না। আমাকে যদি ডাউন ট্রেন্ড হতে হয় তাহলে আমাকে প্রত্যেকটা শর্ত আমাকে মিট করতে হবে। অর্থাৎ হচ্ছে এখান থেকে নতুন একটা ডাউন হয়েছে বা লো হয়েছে, লো হওয়ার পরে কারেকশন হয়েছে, কারেকশন থেকে আমার নিয়ম অনুযায়ী আমার একটা ইম্পালস করে মার্কেট এই লোটাকে, প্রিভিয়াস লোটাকে ব্রেকআউট করে এখানে নতুন লো তৈরি করতে হবে। যদি এইটা হয় দেন আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, নতুন লো যখন হয়েছে এখান থেকে এখন কারেকশন হয়ে 50% কারেকশন হবে, কারেকশন হয়ে এইভাবে আবার নতুন করে লো তৈরি করবে, প্রিভিয়াস লোকে ব্রেকআউট করে এইভাবে হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড চলমান থাকবে। ওকে, তার মানে হচ্ছে এখান থেকে কেন আপনি ট্রেড নেবেন না, এখান থেকে কেন ট্রেড নেবেন না আমি কিন্তু আপনাদের বলে দিলাম যে এখান থেকে কেন ট্রেড নেবেন না। কারণ হচ্ছে আপনাকে কনফার্মেশন এখনও দেয়নি, কিন্তু অনেকেই আপনাকে বলবে যখনই নিকলাইন ব্রেকআউট হবে তখনই হচ্ছে আপনি ওখান থেকে ট্রেড নিতে পারেন, কিন্তু না, আপনাকে কনফার্মেশনের জন্য কিছু সময় ওয়েট করতে হবে, ওয়েট করে তারপরে আপনি ট্রেড নেবেন। এই ফরমেশনগুলো আপনি আপনার চার্টে খোঁজার চেষ্টা করেন, আশা করি আপনি ফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। পেয়ে গেলে তখন নিজে নিজে যখন ধরতে পারবেন যে এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড, এবং নিজে নিজে যখন আপনি হায়ার হাই হায়ার লো এগুলো যখন ড্র করতে পারবেন তখন দেখবেন যে আপনি পরবর্তী মার্কেট কোথায় যাবে আপনি আগের থেকেই, মার্কেট যাওয়ার আগের থেকেই আপনি নিজে ড্র করে রেখে দিতে পারবেন। ওকে, আচ্ছা, এইটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ড যখন মার্কেট থাকে তখন হচ্ছে কিভাবে মার্কেটটা চেঞ্জ হয়, সেম আপ ট্রেন্ডের যা দেখালাম তার ঠিক উল্টাটা। অর্থাৎ হচ্ছে আপনার মার্কেটটা ডাউনে আসতেছে, লো তৈরি করেছে, কারেকশন, আবার নতুন লো তৈরি করেছে, এখানে একটা লো তৈরি করেছে, এখানে একটা লো তৈরি করেছে, আবার কারেকশন। ওকে, আবার এখানে প্রিভিয়াস লোকে ব্রেকআউট করে নতুন লো তৈরি করেছে। এখন এখান থেকে আবার নিয়ম অনুযায়ী কারেকশন হবে, কারেকশন হয়ে এখানে আপনার নতুন লো তৈরি হবে। ওকে, এখন এইখান থেকে দেখেন, এখান থেকে আবার একটা ইম্পালস হয়েছে, কারেকশন হয়েছে। এখন যখন কারেকশন হয়েছে তখন এই প্রিভিয়াস যে কারেকশনটা আছে, প্রিভিয়াস যে লোয়ার হাইটা আছে সেটাকে ব্রেকআউট করছে, এখান থেকে ব্রেকআউট করছে। ওকে, এই যে ব্রেকআউট করছে, এটাকে আমরা বলি হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, আর এইখানে তখন এইটাকে আমরা বলবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ব্রেক অফ, এই জায়গাটাকে তখন আমরা বলবো ব্রেক অফ স্ট্রাকচার, আর এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, দেখেন ক্যারেক্টার হওয়ার পরে এটা নিকলাইন ব্রেকআউট করছে, ব্রেকআউট পরে আমার নিয়ম অনুযায়ী কি এখান থেকে একটা কারেকশন হয়েছে। ওকে, কারেকশন হওয়ার পরে আমার এখানে নতুন একটা হাই তৈরি হয়েছে। এখন আমার যদি আপ ট্রেন্ড হতে হয়, যেহেতু এটা ডাউন ট্রেন্ড ছিল, তাই না, এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, এটা ডাউন ট্রেন্ড ছিল, এখন এটা নেকলাইন ব্রেকআউট করে নতুন একটা হাই তৈরি করেছে। যখন হাই তৈরি করেছে তখন আমার নিয়ম অনুযায়ী এখান থেকে আবার কারেকশন হবে, কারেকশন হয়ে আপ ট্রেন্ডে যেতে গেলে আমার প্রিভিয়াস যে হাইটা, এই হাইটাকে ব্রেকআউট করে নতুন করে হাই তৈরি করতে হবে। এখান থেকে ইম্পালস করে দেখেন এখানে নতুন হাই তৈরি করেছে। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে আমার নিয়ম অনুযায়ী হচ্ছে এখান থেকে একটা 50% একটা কারেকশন দিবে। ওকে, তার পরবর্তীতে কি হবে, তার পরবর্তীতে আমার এখান থেকে নতুন একটা হাই তৈরি করবে এবং প্রিভিয়াস হাইকে ব্রেকআউট করবে। এইভাবেই হচ্ছে আপনার আবার আপ ট্রেন্ড শুরু হবে।
এটাকে যেহেতু এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে কারেকশন হওয়ার পরে নতুন করে হায়ার হাই তৈরি হয়েছে, সেজন্য এই জায়গাটাকে বলে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ হচ্ছে আপনি ডাউন ট্রেন্ডের থেকে আপনি এখন আপ ট্রেন্ডে চলে গেলেন। এইভাবে হচ্ছে আপনার আপ ট্রেন্ড ব্রেকআউট হয়, ডাউন ট্রেন্ড ব্রেকআউট হয়। আপনাকে যদি ক্যান্ডেল ফরমেশন বা ওয়েভ আপনি ভালো করে বোঝেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি মানে সফলতার হার আপনার যদি 10% থাকে সেটা আপনার 80% হয়ে যাবে। আর আপনার মনে রাখতে হবে এটা হচ্ছে ট্রেডিংয়ের ব্যাকবোন। আপনি যতই অ্যানালাইসিস করেন আর যাই করেন না কেন, আপনি যদি ওয়েব না বুঝতে পারেন, আপনি যদি মার্কেট স্ট্রাকচার না ধরতে পারেন, আপনি কখনোই সফল হতে পারবেন না এখানে। ওকে, এখানে হচ্ছে আমি জাস্ট দুইটা পিকচার আপনাদের জন্য এখানে রেখেছি যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, যেটা আপনাদের আমি আলাদা আলাদা করে দেখালাম, আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে ব্রেকআউট হয়, আর এখানে হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে ব্রেকআউট হয়, নাথিং এলস। ওকে, আর একটা সাজেশন থাকবে আমার যে এই মার্কেটে অ্যানালাইসিসের শেষ নেই, এই মার্কেটে আপনার ফর্মুলা শেষ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যদি সব রকম ফর্মুলা একসাথে আপনার মাথায় ঢুকান, তাহলে হচ্ছে যেটা হবে যে প্রত্যেকটা ক্যান্ডেলই আপনার মনে হবে যে পসিবিলিটি চলে আসবে আপনার ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলেই মনে হবে যে আপনার ট্রেড নেওয়ার অপরচুনিটি আছে। আপনি যখন প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড নেবেন, তখন আপনার ওভার ট্রেড হয়ে যাবে। ওভার ট্রেড যখন হয়ে যাবে, তখন আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন না, তখন ওভারঅল দেখা যাচ্ছে কি যে আপনার সাইকোলজিও ঠিক মতন কাজ করবে না, তখন আপনি আলটিমেটলি এই মার্কেটে লুজার হবেন। সেক্ষেত্রে হচ্ছে আমার সাজেশন থাকবে এটা যে আপনি যেটা ভালো বোঝেন, ধরেন আপনি ক্যান্ডেল ফরমেশন অথবা হচ্ছে আপনি মার্কেট স্ট্রাকচারটা আপনি যদি ভালো করে প্র্যাকটিস করে একবার বুঝে নিতে পারেন, আপনি হাতে গোনা হচ্ছে আপনি 4-5টা আপনি স্ট্রাকচার যদি আপনি বা 4-5টা ফর্মুলা যদি আপনি ভালো করে শিখে নিতে পারেন এবং ওইটাকে যদি আপনি বারবার প্র্যাকটিস করেন এবং আপনার চার্ট ওপেন করে ওইটাকে ড্র করার চেষ্টা করেন এবং ওই অনুযায়ী যদি আপনি ট্রেড করেন, আপনি প্ল্যাটফর্ম ওপেন করবেন, যদি দেখেন যে আপনার ফর্মুলার সাথে আপনি মিল পাচ্ছেন, আপনি ট্রেড এন্ট্রি নিলেন, আর যদি দেখেন যে ফর্মুলার সাথে মিল নেই, আমি এরকম কোনো এন্ট্রি নেওয়ার জায়গা পাচ্ছি না, ওকে ফাইন, আপনি প্ল্যাটফর্ম অফ করে দেন। কিন্তু আপনি যখন সব কিছু মাথায় একবারে নিয়ে নেবেন, তখন আপনার মনে হবে প্রতিটা ক্যান্ডেলই হচ্ছে আপনার পসিবিলিটি দেখা দেবে, তখন বারবার ট্রেড করতে হবে, বারবার আপনি কোনোটায় লাভ হবে কোনোটায় লস হবে, এইভাবে হচ্ছে আপনার ভিতরে গ্রিডি চলে আসবে, মনে হবে যে আমি তো অনেক বুঝতে পারছি, অনেক ক্যান্ডেলে আমার সামনে দেখাচ্ছে, এইভাবে আপনি করতে করতে একটা সময় যে দেখবেন যে আপনি মিস্টেক করবেনই। না, আমার সাজেশন হচ্ছে যে আপনি অনেক কিছু মাথায় ঢুকানোর দরকার নেই, আপনি যেটা বোঝেন সেটার উপরে আপনি প্র্যাকটিস করেন, অর্থাৎ হচ্ছে অনেকে বলে না যে কোনো কিছুর উপরে আমল করলে সেটার উপরে ভালো করে আমল করতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি কয়েকটা পয়েন্ট ধরে ধরে আপনি এগোন, আপনি এই মার্কেটে আপনি সফলতা পাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা যাচ্ছে যে আমি পরবর্তীতে আপনাদের যে ভিডিওগুলো আমি দিব সেগুলো আপনাদের অনেক উপকৃত হবে, কারণ আমি কোনো ফর্মাল ওয়েতে আপনাদের কোনো ভিডিও দিব না, আমি অ্যাজ ইউজার একজন স্টুডেন্টের কাছে যেমন আমি আলোচনা করি, একজন স্টুডেন্টকে যেভাবে বোঝাই, আমি চেষ্টা করছি যে আপনাদেরকেও সেইভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য, যাতে আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে না। তারপরেও হচ্ছে আমার ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। দেখেন, আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা স্ট্রং ট্রেডিং কমিউনিটি তৈরি করা, যেখানে হচ্ছে কোনো রকম স্ক্যামের কোনো বিষয় থাকবে না, অর্থাৎ হচ্ছে কোনো এখানে কোনো ধান্দাবাজি থাকবে না, বা একদম রিয়েল এই মার্কেটের ব্যাপারটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং এইখানে শুধুমাত্র ট্রেডিং না, আপনার ব্রোকার সংক্রান্ত যে যত রকম কোশ্চেন আপনাদের মধ্যে আছে, লাইক ধরেন বাংলাদেশে এরকম কিছু কোশ্চেন আছে, ট্রেডিং কি হালাল না হারাম, তারপরে ব্রোকার কি আমার এগেনস্টে ট্রেড দিচ্ছে কিনা, বা আমার এগেনস্টে ট্রেড দিয়ে আমাকে কি লস করাই দিচ্ছে কিনা, এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু আপনাদের মধ্যে আছে। তো এই কোশ্চেনগুলো আমি চেষ্টা করব আমার স্টেপ বাই স্টেপ যখন আমি ভিডিওগুলো দিব,
তখন এই কোশ্চেনগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সাথে থাকবেন, এর পরের যতগুলো ভিডিও আমি দিব আমি চেষ্টা করব যে সবগুলো ভিডিও এরকম করে দিব যাতে আপনাদের পরবর্তী যেই টপিকসগুলো আছে সেই টপিকসগুলো ক্লিয়ার করতে পারি। এবং আপনারা কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন কোন টপিক্সের উপরে ভিডিও চান, আমি চেষ্টা করব সেই টপিক্সের উপরে ভিডিও তৈরি করে আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এবং ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড করে দিব যাতে পরবর্তীতে আপনাদের সময় অনুযায়ী আপনারা এটা দেখে নিতে পারেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য। আমরা নেক্সট ভিডিও যখন আপনাদের পাবলিশ করব, আপনারা চেষ্টা করবেন যে আমাকে ইনবক্সে জানানোর জন্য কোন টপিক্সের উপরে ভিডিও দেখতে চান, আমি চেষ্টা করব সেই ভিডিও তৈরি করে দেওয়ার জন্য আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন।